তো স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা আমাদের যে রুল 38-এর যে ট্রান্সপারের বিভিন্ন এফএকিউ আছে, ঠিক আছে, অনেক কোশ্চেন আছে, তার কোশ্চেন আর অ্যান্সার এগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো আমি রুল 3 যে ট্রান্সপারের এফএকিউ এটা আমি পাইনি কোথাও, ঠিক আছে। তো রুল 38 সম্বন্ধেই যেটা হবে সেটাও রুল 3 সম্বন্ধে কিছুটা সেম হবে, হয়তো একটু ডিফারেন্ট হবে, বাট কিছুটা তো সেম হবেই। তো এটা সম্বন্ধে আমাদের জেনে রাখা ভালো। তো বলবো যে চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। এই ধরনের ইনফরমেশান কিন্তু অন্য ইউটিউব চ্যানেলে পাবে না। তো আমরা এফএকিউ স্টার্ট করি, ঠিক আছে। হোয়াট ইজ রুল 38 ট্রান্সফার? মানে বলছি রুল 38 ট্রান্সফারটা কী? ট্রান্সফার অ্যাপ্লাইড বাই অ্যান এমপ্লয়ি ফর আউটসাইড ডিপেন্ডেন্ট ডিভিশন, ঠিক আছে। একটা ডিভিশন থেকে অন্য ডিভিশনে যেতে গেলে তোমাকে রুল 38 ট্রান্সফার নিতে লাগবে, ঠিক আছে। রুল 3 ক্ষেত্রেও সেম এটি। হোয়াট আর দ্য অপশনস অ্যাভেলেবেল আন্ডার রুল 38 ট্রান্সফার? ইন্টার সার্কেল অ্যান্ড ইন্ট্রা সার্কেল অপশন, ঠিক আছে। মানে তুমি তোমার যে সার্কেল, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল সার্কেল, ঠিক আছে, ওই সার্কেলের মধ্যে একটা জেলা থেকে আরেকটা জেলায় নিতে পারো, বা একটা ডিভিশন টু একটা ডিভিশনে। আর ইন্ট্রা সার্কেল, ঠিক আছে, মানে তোমার ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম আসছো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার নিতে চাইছো, তার ক্ষেত্রে ইন্ট্রা সার্কেল, ঠিক আছে। হোয়ার ক্যান অ্যান এমপ্লয়ি অ্যাপ্লাই ফর রুল 3? তুমি রুল 3 কোথায় অ্যাপ্লাই করতে পারবে না? সেলফ সার্ভিস যে অপশান আছে সেইখানে গিয়ে তুমি রুল 3 অ্যাপ্লাই করতে পারবে। রুল 3 আর রুল 38 ট্রান্সফার কখন তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, যখন খুশি অ্যাপ্লাই করতে পারবে, যদি তোমার এলিজিবিলিটি তুমি থাকে, ঠিক আছে। মানে তুমি যদি এলিজিবল হও, তুমি যখন খুশি ট্রান্সফার অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমার তখনই অ্যাপ্রুভ হবে যখন ট্রান্সফারের নোটিফিকেশান বেরাবে। হোয়াট ইজ দ্য শিডিউল অফ ট্রান্সফার অ্যাভেলেবেল? তুমি যখন এমপ্লয়ি সেলফ সার্ভিস পোর্টালে লগ ইন করবে, ঠিক আছে, তো সেখানেই তুমি তোমার ট্রান্সফারের শিডিউলটা দেখতে পাবে। whether mutual rule 30 transfer can be applied? mutual rule 30 transfer yes apply করা যাবে। where can an employee check about the status of transfer applied? employee can click on the rule 30 transfer status, এটা রুল 3 ক্ষেত্রে সেম, ওখানে গিয়ে তুমি তোমার স্ট্যাটাসটা চেক করতে পারো, ঠিক আছে। can employee edit the details of application after submitting to approving authority, ঠিক আছে। তুমি সাবমিট করার পর, ঠিক আছে, তুমি তোমার ডিটেলসকে এডিট করতে পারবে না। যদি এডিট করতে চাও তার আগেই তোমাকে করতে হবে। হোয়াট ইফ এমপ্লয়ি ওয়ান্টস টু এডিট অ্যাপ্লিকেশন আফটার ফাইনাল এডিট? আফটার ফাইনাল এডিট এমপ্লয়ি ক্যান নট এডিট অ্যাপ্লিকেশন, ইনস্টেড হি ক্যান উইথড্র দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড রিঅ্যাপ্লাই। মানে বলছে যদি তুমি ট্রান্সফার অ্যাপ্লিকেশন করার পর সাবমিট করে দিলে, তারপরে তুমি যদি এটাকে আবার এডিট করতে চাও, তুমি এডিট করতে পারবে না। তখন তোমাকে ট্রান্সফারটা যেটা অ্যাপ্লাই করেছো ওটাকে উইথড্র করতে লাগবে, তারপরে আবার ঘুরে অ্যাপ্লাই করতে লাগবে, ঠিক আছে। হাউ টু উইথড্র ট্রান্সফার রিকোয়েস্ট? তুমি ট্রান্সফার রিকোয়েস্টকে উইথড্র কীভাবে করবে? ওখানে উইথড্র রিকোয়েস্ট বাটন থাকবে, ওখানে তুমি যদি ক্লিক করো তোমার ট্রান্সফারটা উইথড্র হয়ে যাবে। হু হ্যাজ দ্য অ্যাসিস্ট টু মেক রুল 38 ভ্যাকেন্সি? যেটা রুল 38 বা রুল 3 দুটোর ক্ষেত্রে হেড অফ ডিভিশন যে সেই একমাত্র কয়টা কি ভ্যাকেন্সি আছে ঠিক করতে পারবে, ঠিক আছে, অন্য কেউ করতে পারবে না। হোয়ার টু মেক রুল 38 ভ্যাকেন্সি ডেটা ক্যাপচার? এমপ্লয়ি ট্রান্সফার কার্ডস ইজ অ্যাভেলেবল অনলি টু পার্সন অথরাইজ। রুল 38 ভ্যাকেন্সি ডেটা সাব কার্ড ইজ অ্যাভেলেবল আন্ডার দি কার্ড এমপ্লয়ি ট্রান্সফার, ক্লিক অন দি সাব কার্ড টু ক্যাপচার ভ্যাকেন্সি। এটা তোমাদের জন্য না, ঠিক আছে, এটা ডিভিশনের জন্য। পাশে চেল্লানো হচ্ছে কারণ একজন মাতাল থাকে আমাদের পাশের বাড়িতে। আমি যেটি রুম রেন্টে আছি, ঠিক আছে, তো সেই মাতালটা মদ খেয়ে নিলে কিছু হুঁশ থাকে না, তো সে চেল্লাচ্ছে, ঠিক আছে। হোয়াট আর দ্য ক্যাডার্স ফর হুইচ ভ্যাকেন্সি ডেটা ক্যান বি এন্টার্ড? রুল 38 ভ্যাকেন্সি ডেটা ক্যান বি ক্যাপচার টু পিএ, পোস্টম্যান, এমটিএস ক্যাডারের ডিভিশন লেভেল, ঠিক আছে। মানে বলছে যে ভ্যাকেন্সি ডেটা যেটা এন্টার করবে সেটা একমাত্র ডিভিশনই করতে পারবে, তোমার হাতে কোনো হাতে নেই। হাউ টু ক্যালকুলেট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল ফর রুল 38 ট্রান্সফার? কয়টা ভ্যাকেন্সি আছে সেটা ওরা ঠিক করবে, তোমাদের ব্যাপার না এটা। ক্যান ভ্যাকেন্সি ডেটা বি এডিটেড আফটার ওয়ান্স ইটস সেভড? ভ্যাকেন্সি ডেটাকে তুমি এডিট করতে পারবে, তুমি পারবে না, ডিভিশনও পারবে না, ঠিক আছে, একবার যদি ওরা সেভ করে নেয়। হু ক্যান আনফ্রিজ দ্য সেভড ভ্যাকেন্সি ডাটা?
সেভ করে দেওয়ার পর সার্কেল অফিসে এটাকে ঠিক করতে পারবে। হোয়াট ইফ এমপ্লয়ি মেক্স মিস্টেক হোয়াইল অ্যাপ্লাইং ফর রোল 3। যদি তুমি ধরো ট্রান্সফার অ্যাপ্লিকেশনের সময় ভুল করলে, তাহলে তোমাকে ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা উইথড্র করে আবার ঘুরে অ্যাপ্লাই করতে লাগবে, তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে। হোয়ার টু সি টি ট্রান্সফার শিডিউল। ট্রান্সফার শিডিউল ইজ অ্যাভেলেবেল ইন এমপ্লয়ি সেলফ সার্ভিস, ঠিক আছে। এমপ্লয়ি সেলফ সার্ভিসে এমপ্লয়ি ট্রান্সফার কার্ড, ঠিক আছে, ওখানে একটা অপশান আছে, ওইখানে কি তুমি কবে কি ট্রান্সফার হবে সেটা সব দেখতে পাবে। বাট এখন কী হয়েছে, IT 2.0 আসার পর থেকে ওই ট্রান্সফারের অপশানটা কোনো কাজ করছে না, ঠিক আছে। আনঅথরাইজ লেখা আছে, সার্ভার আনঅথরাইজ এরকম কিছু আসছে। তো এটা এখন তোমরা পারবে না, কিছুদিন পর এটা ঠিক করতে পারবে। উইল আপলোড দ্য শিডিউল অফ রুল 30 ট্রান্সফার। শিডিউলটা কবে কি আপলোড করবে না, ডাইরেক্ট হয়ে আপলোড করবে, ঠিক আছে, এগুলো আমাদের কোনো হাতে নেই। Where Rule 30 transfer to be applied only when it is rescheduled. Employee can apply anytime for Rule 30 transfer. Only the application should be processed within the time given as per the schedule. তুমি যখন খুশি অ্যাপ্লাই করতে পারবে, প্রসেস হবে যখন শিডিউল বেরোবে, ঠিক আছে। How many times an employee can avail Rule 30 transfer in entire service? Rule 38 entire সার্ভিসে 2বার অ্যাপ্লাই করা যায়। How many preference can employee given? এটা রুল 3 রুল 38 এর ক্ষেত্রে সেম, তোমার কাছে কোনো রেস্ট্রিকশন নেই, তুমি যত খুশি প্রেফারেন্স দিতে পারো, মানে 10টা 20টা 30টা যতগুলো ভ্যাকেন্সি থাকবে সবগুলো তুমি প্রেফারেন্স দিতে পারো। তো গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো ইউটিউব থেকে যদি মনিটাইজেশন আমি অন করতে পারি, তো এরকম রুমে আমি থাকতে পারছি না, ঠিক আছে। তো এরকম মাতাল লোকটা থাকে আমাদের পাশের বাড়িতে। তো গাইস, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে।